আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভর চলে ডিঙ্গা চম্পলা নগরে আবার নিতলা মাসের ঘাট বালি পশ্চাতে রাখিল আজি দেখো দেখো চলিতে লাগিল আবার গোদাবীরের মাতে বালি উপনীত হলো আজি গোদাবীরকে মুক্ত করে দিল দেখো দেখো বেহুলা বালি চলিতে লাগিল আজি দেশের ওদিকে আরে একে একে সমস্ত ঘাট উপরণ করিল আজি দেখো দেখো চলিতে লাগিল আবার গুঞ্জরিয়ার ঘাটে বালি উপনীত হলো আজি দেখো দেখো দেশেতে ফিরিল ওই না মায়েরা দেবেন উলুর ধ্বনি পুরুষ বলবেন বলুন হরি সবাই মিলে হরি হরি বলো ওই আবার 14 ডিঙ্গা মধুকর পবনে করিল ভর দেখো দেখো দেশেতে ফিরিল তাই মাগো এভাবে যদি আমরা চম্পকনগরে গিয়ে বলি পিতাকে আপনার চরণে পুষ্পাঞ্জলি দিতে এভাবে দেবে না তাই তো আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন এই মুহূর্তে আমরা ছলনার আশ্রয় নেব বেহুলা চলো গো অভিশাপে যখন করেছে বড়রা অভিশাপ পালন করব এই মুহূর্তে আমি তোমাকে ডোমানির বেশে সাজিয়ে দেব ডোমানির বেশে সেজে গিয়ে দেখে আসবে পিতামাতা কেমন রয়েছে আর আমাদের পরিচয় দিয়ে আসবে কি আমরা গঞ্জরিয়ার ঘাটে রয়েছি পাখাটা দাও শরীর পবিত্র হবে বাঁকা মন সোজা হবে নিধনের ধন হবে অন্ধচক্ষু দানও পাবে তাই এই বেজনী নিয়ে তুমি যাও আর আমি রয়েছে এক এক করে 6-6টি বৌদি তাদেরকে আমি দেখে আসি বেশ আমার হস্তে একটি বেজনী তুলে দিয়েছি সেই বেজনীর মূল্য হয় 1 লক্ষ স্বর্ণমুদ্রা তবে যে বেজনীর মূল্য আছে তা নয় এই বেজনীর গুণ আছে এই বেজনীর বাতাসে নির্ধনের ধন হয় নিঃসন্তানের সন্তান হয় নয়ন দৃষ্টি ফিরে পায় মনের আশা পূর্ণ হয় প্রত্যেকেই বেজনীর বাতাস নেবে নিশ্চয়ই মা মনসা আপনাদেরও মনের আশা পূর্ণ করবে আমার বেজনী কেউ কি নেবে আমার বেজনী কেউ কি নেবে বেজনী কেউ কি নেবে গো তোমরা বেজনী কেউ কি নেবে বেজনী কেউ কি নেবে গো মায়েরা বেজনী কেউ কি নেবে আমার নয়ন দৃষ্টি ফিরে পাবে আমার মনের আশা পূর্ণ হবে আমার
বেজনীকে কি নেবে গো তোমরা বেজনীকে কি নেবে নেবে গো তোমরা বেজনীকে কি নেবে লাখাই যেন কাঁদতে কাঁদতে যেন আমার সারা জীবনটুকু শেষ হয়ে গেল। লাখাই দে কত কাঁদাবি কাঁদতে কাঁদতে তো তোদের জন্য আমার সে দৃষ্টি শক্তি সব আমি হারিয়ে ফেললাম। লাখা ওরে খোকা একটি বার শুধু এসে আমায় তুই মা বলে ডাক না, একটি বার মা বলে ডাকলে যে আমি বড় শান্তি পাবো রে। লাখা খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে 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 খোকন সোনা চাঁদের কোনা আয় রে ফিরে
সে লখায় আর এই চম্পকে নগরীর সেদিন থেকে লখাইকে বৌমাকে সাগর শরীরে ভেসে দিয়েছি। সেদিনই থেকে লখায় আর কোনোদিন আমায় সে মা বলে ডাকেনি। সারা জীবনের মতো মা ডাক থেকে বঞ্চিত হয়ে আমার এই চম্পলা রাজি পয়সাতে আমি রয়েছি। আমার এই বেজনি কেউ নেবে গো, আমার এই বেজনি কেউ নেবে। কে এসেছো মা তুমি? আমি ডোমানি গো। ডোমানি? আমি বেজনি নিয়ে এসেছি মা। ডোমানি, তুমি যে বেজেও নেই নিয়েছো, তোমার বেজনির এমন কি গুণ রয়েছে বলো? আমার এই বেজনির গুণ অনেক আছে গো। এই বেজনির বাতাসে নির্ধনে ধন হয়, নিঃসন্তানের সন্তান হয়, নয়ন দৃষ্টি ফিরে পাওয়া যায়, মনের আশা পূর্ণ হয়। ডোমানি, তোমার বেজনির এমনই গুণ, মনের আশা পূর্ণ হয়, নিধনের ধন হয়, দৃষ্টিশক্তি ফিরিয়ে পায়। তবে তোমার বেজনি যে আমি নিব, আমি যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছি, এই মুহূর্তে তোমার বেজনির বাতাসে আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। বেশ মা, আমি তোমার বেজনি নিব রে মা। আপনি যখন চাইছেন আমি সেটাই করবো গো। জয় মা মনসা, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরী। ডোমানি, সত্যি সত্যি জানে তোমার বেজনের এমন এগো, সারাটি জীবনে ধরে আমার লক্ষাই বৌমাকে ভাসিয়ে দেওয়ার পর আমি দৃষ্টিশক্তি হারিয়ে আমার চম্পলা রাজপ্রাসাদে ছিলাম। আচ্ছা, তোমার বেজনে আমি নিলাম, এই বেজনের বাতাস দিয়ে যখন দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে, হ্যাঁ, আমার এই বেজনির মূল্য নিয়ে আসুন মা। এই বেজনির মূল্য নিয়ে আমি আবার এই রাজপ্রাসাদ ছেড়ে আবার যাব। ডোমানি, আমি তোমার বেজনের মূল্য দেব, তবে একটি কথা রে মা, তুমি যে বেজনে বিক্রি করতে এনেছো আমার এই চম্পকি নগরে, মনে হয় তুমি সে ডোমানি নও। আমার মনে হচ্ছে তুমি হয়তো আমার সে পুত্রবধূ। না 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 না, অমন করে কেন চুপ করে আছো? আমি যদি আপনার পুত্রবধূ হতাম, আপনাকে এসে কি আমি মিথ্যে কথা বলতে পারতাম? আপনার কাছে সত্য কথাই প্রকাশ করতাম। ডোমানি, তোমারই মতোই আমার পুত্রবধূ রাজগিরি ছিল, তাই তুমি আমি মিথ্যে কথা বলছো রে মা। আমারই মনে যে বলছে বারবার করে তুমি আমার সেই পুত্রবধূ হবে, তুমি সেই ডোমানি নও। না গো, আমি আপনার পুত্রবধূ নই গো মা, বিশ্বাস করুন। ডোমানি, আমি সবই কথা তোমার বুঝতে পারছি মা। সারাটা দিন ধরে তুমি বেজনে বিক্রি করেছো, তো বিক্রি করতে করতে আমার সেই চম্পলার আছে বাসাতে এসেছো। তবে একটি কথা বলবো ডোমানি, হ্যাঁ, তোমার বেজনের 1 লক্ষ স্বর্ণ মুদ্র দাও। আমি তোমায় 1 লক্ষ স্বর্ণ মুদ্র দেবো। তবে ডোমানি, হ্যাঁ, চলো না একটিবার আমার এই চম্পলার আছে বাসাতে চলো। আজকে তোমায় আমি শিবপুত্র বধূ বলে বরণ করে আমার চম্পলার আছে বাসাতে রাখো। না, আপনি আমার এই বেজনির মূল্য দিন, আমি এখান থেকে আবার অন্য জায়গায় যাবো গো। ওরে মা, এই বেজনের মূল্য আমি কোথায় পাবো? তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে তোমার জন্য আমি সেই বেজনের মূল্য নিয়ে এসে বেশ বেশ মা, তোমায় আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দেব। আমি যাই সে তোমার সে বেজনের মূল্য আনতে রে মা। বেশ গো, সত্যি আজ আমি মিথ্যা কথা বললেও এই বেজনিতে আমি সত্য পরিচয় দিয়েছি। ওগো বাবা মা, আমরা সকলে ফিরে এসেছি গঞ্জরিয়ার ঘাটে। আপনারা যত সময় না আসবেন সেখান থেকে আমরা আসতে পারছি না। এই পরিচয় বেজনিতে লিখে দিয়ে আবার ফিরে যাব আমি ওই গঞ্জরিয়ার ঘাটে। তাই বিলম্ব না করে এই মুহূর্তে আমার জন্য তুমি আমার জন্য সেই এই বেজনের মূল্য নিয়ে এসো। তাই বেজনের জন্য আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম। তবে ডোমানি কোথায় গেল এখান থেকে? ডোমানি কি সত্যি সত্যি আমায় ফাঁকি দিয়ে চলে গেল? ডোমানি কি বেজনের সে মূল্য নিয়ে যাবে না আমার এই চম্পকে নগর থেকে, যে বেজনে দিয়ে আমার সে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে? মূল্য দিতে চাইছে শোনগা, কে এসেছিল প্রাসাদে, কার সঙ্গে বা কথা বলছো? ওগো, একে ডোমানি এসেছিল আমার চম্পকে নগরে। ডোমানি? তাই ডোমানি বেজনে বিক্রি করতে করতে এসেছিল আর আমাদের রাজপ্রাসাদে এসে সে বেজনের বাতাস দিয়ে আমার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছে। কি বলছো তুমি? হ্যাঁ, সন্তানের শখে কাঁদতে কাঁদতে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে, পুনরায় তুমি দৃষ্টি শক্তি ফিরে পেয়েছো? হ্যাঁ গো। কোথায় সে বেজনী? ওগো, আমি ডোমানি কি বললাম, বারবার করে ডোমানি তুমি দাঁড়াও, আমি তোমার জন্য সে বেজনের মূল্য নিয়ে আসবো।
তোমারই যেন আমায় সে কিন্তু শোনো না, কোথায় চলে গেল গো? আমাদের প্রাসাদে কে এসেছিল? তুমি বলছো যেমন এসেছিল, কিন্তু যে দেখো আমাদের প্রাসাদে ওই রাক্ষসীর নামে পুজো দিয়ে গেছে। তার মানে আমার মন বলছে সত্যই মনে হয় লক্ষিন্দর বেহুলা চলে এসেছে। তাহলে এই স্থানে না থেকে চলো আমরা ছুটে যাই এই মুহূর্তে গুঞ্জরিয়ার ঘাটে। আর বিলম্ব না করে এসো সনকা, বেশ। এসো। তাই চলো গো। যে দেখো সনকা, যে দেখো চিনতে পারছো এক এক করে 14 ডিঙ্গার মধুকর আমার যেন সারিবদ্ধ। কি মামা লখাই, পিতা গো, তোমরা কি আমার প্রাসাদের পথ ভুলে গেছো? আমরা কিছুই ভুলিনি পিতা। রোহিণী মামা, আমরা কেন অভিমান করে এই ডিঙ্গাতে বসে আছি জানে? কেন? আমরা যেতে পারি, তার আগে যেই দেবীর করুণায় আমরা ফিরে এসেছি, সেই দেবীর চরণে যে আপনাকে পুষ্পাঞ্জলি দিতে হবে। কোন দেবীর করুণায় তোমরা ফিরে এসেছো? কার চরণে পুষ্পাঞ্জলি দিতে বলছো? বলো গো, সেই দেবীর নাম তুমি পিতার কাছে প্রকাশ করে বলো। বাবা গো, সে দেবীর নাম হচ্ছে মা মনসা। অসম্ভব! লক্ষিন্দর, আমি ভুলে গেছিলাম 6 মাস ধরে রাক্ষসীর কথা। এসে তোমরা আবার ওই রাক্ষসী নাম স্মরণ করে দিয়েছ। চলে যাও, আমি তোমাদের মুখ দর্শন করতে চাই না, কিন্তু ওই রাক্ষসীর পুজো আমি করতে পারবো না। শোনো 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 চাঁদ, শোনো মামাবাড়ি, আমি নিজে কয়েছি দেব সুলপানি। ওগো গুরুদেব, মনের হরি সে তুমি পুজো বিশ্বহরি, ধন জন পুত্র আদি নিয়ে যাও নিজ পুরী। বেশ, তোমার বাক্য লঙ্ঘন করার সাধ্য আমার নেই। লক্ষিন্দর, বলুন পিতা, তোমাদের দেবীর পুজো করব, কিন্তু আমার কয়েকটি শর্ত রয়েছে। এমন কি শর্ত বলুন? পবিত্র ব্রাহ্মণে পুজো করে স্বর্ণভোগ হইতে আমি তোমাদের দেবীর পুজো করব পশ্চাৎ হইতে। আমাদের মা তাঁতির সন্তুষ্ট হবে। পবিত্র ব্রাহ্মণে পুজো করে দক্ষিণ হস্ত দিয়ে আমি তোমাদের দেবী পুজো করব বাম হস্ত দিয়ে। আমাদের মা তবুর হয়েছি। পবিত্র ব্রাহ্মণে পুজো করে গঙ্গা বাড়ি দিয়ে দেবীর ঘট প্রতিষ্ঠিত করে, আর আমি তোমাদের দেবীর ঘট পড়বো আমার বসনে ভিজা জল দিয়ে। তাই হবে পিতা। বেশ, পুজোর আয়োজন করো। আমাদের মায়ের দুটি শর্ত রয়েছে। আমার কি শর্ত? যে হেতাল নিয়ে আপনি আমাদের মায়ের সঙ্গে বাদযুদ্ধ করেছে, পুজোতে বসার আগে সে হেতালখানা আপনাকে পরিত্যাগ করতে হবে। লেখায় সংগ্রামে যখন সমাপ্ত, অস্ত্রের কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে অস্ত্র আমি গঙ্গার জলে নিক্ষেপ করলাম। দ্বিতীয় শর্ত পিতা, যতক্ষণ পর্যন্ত পুষ্প সাজিতে পুষ্প থাকবে, ততক্ষণ পর্যন্ত মায়ের চরণে আপনাকে পুষ্পাঞ্জলি দিতে হবে। বেশ, আমি তাই দেবো। বেশ, চলো বেহুলা, এক এক করে সমস্ত পুষ্প আমরা চয়ন করে নিয়ে আসব, আর চম্পকনগরে আমরা পুজোর ব্যবস্থা করব। শুধু আমরা নয়, চম্পকনগরে যতগুলো প্রজাবিন্দু রয়েছিল এতদিন ধরে মা মনস, তাই সকলে মিলে জয়ের ধ্বনি উলুর ধ্বনি দেবেন, যেন মনসা পুজো আনন্দিত হয়ে ওঠে। ও চাঁদ হুজুর মনসা মনে রহ ইচ্ছে আবার ঘন ঘন দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা, আজ এক পুষ্প তাই চাঁদ শিব শঙ্কর নামে রে মনসা, আর দুই পুষ্প তাই চাঁদ হর গৌরী চরণে মনসা, তিন পুষ্প চার পুষ্প পাঁচ পুষ্প হল রে মনসা। বলুন পিতা, তোমাদের দেবীর চরণে যত পুষ্প নিবেদন করছি, তার থেকেও পুষ্প সাজিতে যেন পুষ্প বেশি বৃদ্ধি হচ্ছে। আপনি যে বইমুখ হয়ে দিচ্ছেন, সর্মুখে দেন, দুই হস্তে দেবেন,
নিশ্চয়ই পুষ্পসারি থেকে পুষ্প শেষ হবে। তবে যদি তোমাদের দেবী সন্তুষ্ট হয় আমি তাই করছি। আবার সর্বক্ষেত্রে দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা, আজ দুই হস্তে দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা, ঘন ঘন দেখো চাঁদ বুঝিতে লাগিল রে মনসা, আর জগত জীবন গান গায় বন্দে বিশ্ব হরি রে মনসা, আবার মায়েরা দেবে ফুলুর ধ্বনি পুরুষ বলবেন হরি রে মনসা, ও চাঁদ বুঝে রে মনসা মনের মিশে হে কি ভুল করলাম আমি যেন আমার পূর্ব জন্মের প্রতিজ্ঞা ভঙ্গ করেছি। প্রতিজ্ঞা করেছিলাম যে হস্তে পুজেছি দেব সুলমানি, সে হস্তে না পুষ্প ওই রাক্ষসী করে। আমার দক্ষিণ হস্ত যখন তার চরণে গেছে, এই মুহূর্তে আমি আমার অঙ্গ থেকে দক্ষিণ হস্ত পুড়ে ছাড়খাড় করে দেবো। দাঁড়াও চাঁদ, কে তুমি? আহা মরে মরে চতুর্ভুজাত্রী নয়নী, গৌরাঙ্গ বরণী হংস বাহিনী, কে কে তুমি? আমি সে মা মনসা। তুমি সে দেবী মনসা, যার চরণে এতদিনে পুষ্প না দিয়ে যাকে দিয়েছে ঘৃণার্থ উৎখান, তুমি সে দেবী মনসা। ওগো চরণী, ও জানতে করেছি বড় ভুল, তাই বলে সমস্ত ভুল ক্ষমা করে দিও চরণী। আশীর্বাদ করে পুত্র। শোনো চাঁদ, তোমার পূজায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার কাছে বর প্রার্থনা করো পুত্র। তুমি আমায় বর প্রদান করবে? হ্যাঁ পুত্র। দিতে যদি হয় বর দাও, তবে সেই বর আজ হইতে থাকতে পারে যেন আমি 33 কোটি দেব দেবীর মস্তকের উপর। হে চাঁদ, আজ থেকে তোমার নাম রাখলাম চাঁদোয়া রূপে। যে কোনো দেবতার পুজো হলে চাঁদোয়া ছাড়া হবে না পুত্র। ধন্য ধন্য আমার নবজীবন, ও আমার চম্পকা নগরে বোঝা বর্গ। এতদিন আমার অত্যাচারে কেউ মনসার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার সাহস পেতে না। আমি আজকে উচ্চস্বরে সবাইকে বলছি, আমি যেমনি ভাবে দেবী মনসার চরণে পুষ্পাঞ্জলি দিলাম 1600 প্রচারে, আজ হইতে তোমরা সবাই দেবীর মনসার চরণে পুষ্পাঞ্জলি দেবে। ঢাকি বাজাও ঢাক, এই মুহূর্তে আমি দেবী মনসার আরতি করতে চাই। শোনো চাঁদ, তুমি যা চেয়েছো আমি হাসি মুখে তোমাকে আমি ফিরে দিয়েছি পুত্র। আমি যদি তোমার কাছে কিছু চাই, তুমি আমায় দিবে পুত্র, বলো। সত্য জননী, এতদিনে নিজেকে নিজে ভেবেছিলাম আমি না বিদ্বেষী চাঁদ সৌদাগর, কিন্তু আজ তোমার চরণে পুষ্প দিয়ে নিজেকে নিজে হতে পারলাম, নিজেকে নিজে ছিলাম। আজ হতে পারলাম আমি মাতৃ পূজারী চাঁদ।